নমস্কার, সেই সাথে সুপ্রভাত, আদাব। ভালো আছেন তাই না? যদি ভালো না থাকেন তবুও ব্যক্তিগতভাবে প্রার্থনা করি ভালো থাকার যে অনুভূতি জীবনের মধ্যে, সেটা যত দ্রুত সম্ভব আপনার জীবনে ফিরে আসুক। যাই হোক, সম্পর্কে একটা কথা বলি, যদিও কথাটা আগেও কয়েকবার হয়তো বলেছি, হয়তো না বলেছি আর কি, আবার স্মরণ করিয়ে দিতে মূলত বলা। সম্পর্কে একটা কথা আছে কি জানেন? তুমি যদি তুমি হতে তবে বুঝি চলে যেতে। জবাব হচ্ছে, তুমি যদি তুমি হতে তবে কখনোই যেতে না, যে কোনো পরিস্থিতিতে থেকে যেতে। কারণ তোমাকে স্থান দেওয়ার যে প্রবণতা, যে অনুপ্রেরণা, যে ইচ্ছা, সেটা এমন নয় যে আসলো আবার চলে গেল। না, এটা এরকম, এসেছে, মৃত্যু অবধি থেকে যাবে। মানে যখন কাউকে জীবনে স্থান দেওয়া হয় তুমি বলে, তখন তখন একান্ত ব্যতিক্রম বলে প্রত্যেকে চেষ্টা করে মৃত্যু অবধি যেন সে হাতে থাকে, পাশে থাকে, জীবনে থাকে। তো সম্পর্কে যখন কেউ আসার পর, তুমি নামক স্থানটা দেওয়ার পর চলে যায়, হারিয়ে যায়, সেটা যে কোনো কারণে হতে পারে, তখন তখন প্রত্যেকের এটা জেনে নেওয়া উচিত, মেনে নেওয়া উচিত যে হ্যাঁ, সে তুমি আসলে সেই তুমি না। যদি হতো তবে ছেড়ে যেত না, যেহেতু গেছে সেহেতু সে না। তো এই মুখ্য বিষয় বা এই মূল বিষয় চলে যাওয়ার পর নিজের সেরাটা দেওয়ার পরেও অনেকে বুঝি না, বুঝেও মানি না। ফলস্বরূপ কী হয়? নিজের ভালো থাকা, সুস্থ থাকা, স্বাভাবিক থাকা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না। সেই জন্য দেখবেন সম্পর্কে বিচ্ছেদের পরে, সেটা হতে পারে প্রাকৃতিক নিয়মে, হতে পারে এক একজনের স্বার্থ বা গুরুত্বের কম বেশির কারণে, তখন অনেকে অসুস্থ হয়ে যায়, মেনে নিতে পারে না। অথচ মেনে নেওয়া উচিত, কারণ ওই যে বললাম, সে আসলে সে না। যদি হতো তবে যতদূর সম্ভব ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম কেন, ব্যতিক্রমের মধ্যেও কেউই ভাবে না যে কেউ একজন জীবনে আসলো, আসার পর সে চলে যাবে না। এরকমটা ভাবা হয় না সচরাচর। সচরাচর ভাবা হয় যে এসেছে, সে মৃত্যু অবধি একসাথে থাকবে, সম্মানের সাথে, গুরুত্বের সাথে, যত্নের সাথে, ভালোবাসার সাথে। তো বারবার করে বলছি, যদি চলে যায় তবে মন খারাপ করিয়েন না, কারণ বারবার করে ধরে নিয়েন যে আসলে সে না। তো যে না, তার জন্য মন খারাপ করা, অসুস্থ হওয়া, নিজের ক্ষতি করা, নিজেদের ক্ষতি করা, এটা দিন শেষে আসলে নিজেদের ক্ষতি, নিজেদের ক্ষতি। সেই জন্য আর কি কথাটা বলা। ধন্যবাদ।